আসসালামু আলাইকুম বুড়ো বাচ্চারা, কী খবর সবার? রোজা চলতেছে। সো এই মুহূর্তে তোমাদের সবার একটা কোয়েশ্চেন যে রোজায় কীভাবে পড়তে হবে, তাই না? পড়ার সময়টা কখন? আবার না ঘুমায় কি পড়বো? সবসময় মাথায় রাখবা হেলথটাও কিন্তু ইম্পর্ট্যান্ট। সো প্রপার একটা ঘুমও যেমন তোমার লাগবে, প্রপার একটা পড়াশোনার সময়ও তোমার লাগবে। সো তুমি এই যে দিনের মধ্যে একটা টানা একটা স্লট বের করবো অ্যাটলিস্ট 6 ঘন্টার ঘুমানোর জন্য, এবং টানা একটা স্লট বের করবো 6 ঘন্টার পড়ার জন্য। সো এটা হতে পারে কেউ রাতে প্রেফার করো যে রাত থেকে শুরু করে তারাবির পর থেকে শুরু করে সেহরি পর্যন্ত টানা পড়তেছো, এটা কেউ প্রেফার করতে পারো। আবার কেউ সেহরির পর থেকে পড়া শুরু করে টানা একটা সময় পড়লা, অন্য যে টাইমটা যারা এই টাইমে পড়বা তারা অন্য টাইমটা ঘুমাবা, এরকম করে কিন্তু সময় ভাগ করে নিতে হবে। সো তোমার যে কয়দিন রোজার জন্য বাকি আছে, এবার যারা এসএসসি 26, তোমরা ঈদের দিনটা পড়বা না, ঈদের আগের দিন আর পরের দিনও তোমাকে পড়তে হবে। সো ওইভাবে প্ল্যান করে যত দিন বাকি আছে, যতগুলো সাবজেক্টে তোমার যেই কয় চ্যাপ্টার বাকি, সিলেবাস কিন্তু শর্ট, এরপরও যদি তুমি একটা সলিড প্রিপারেশন না নিতে পারো, তাহলে কিন্তু তোমার জন্য গভীর সমবেদনা ছাড়া আর কিছুই বলার নাই। সো যে সময় আছে, বি কেয়ারফুল। ওকে? এসএসসি 26 যারা, তাই না? তোমাদের পরীক্ষা কবে মনে আছে? পরীক্ষার তারিখ 21 এপ্রিল পরীক্ষা। কিন্তু এখনও কিন্তু তোমরা অনেকেই পড়তে বসলে একটু মনে হয় যে ওকে 7টা 58 বাজে, এটা কোনো পড়া শুরু করার সময় হলো? 8টা থেকে পড়বো, তারপর ওই রিলস দেখতে দেখতে 8টা 2 বেজে যায়, তারপর চিন্তা করবো ওকে 9টা থেকে পড়বো, এরকম করতে করতে আর পড়াই হয় না। সো এইসব ভণ্ডামি কিন্তু এখন করা যাবে না। তোমার পরীক্ষা 21 এপ্রিল, এখন এই মুহূর্তে তোমাকে পড়তে হবে, তোমার বাপ পড়বে, দাদা পড়বে, তোমার 14 গোষ্ঠী পড়বে। সো সবাইকে এখন কী করতে হবে? পড়তে হবে। ইভেন পড়তে পড়তে শ্বাস নিতেও ভুলে যেতে পারো, মানে সারাদিনই কিসের মধ্যে থাকতে হবে? পড়াশোনার মধ্যে থাকতে হবে। আর তোমরা এখনও অনেকেই বেশ ধীরে সুস্থে পড়তেছো, মানে একটা চ্যাপ্টার পড়তেছো প্রায় 3 4 5 6 দিন বসে। ওই সময়টা কিন্তু এখন নাই, তাই না? হয়তো বলতে পারো যে তোমাদের ইংলিশে একটা টার্ম শিখছো, স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস। হ্যাঁ, ওই খরগোশ আর কচ্ছপের গল্প, সেটা দিয়ে বলতে পারো যে ওকে আমাকে স্লো অ্যান্ড স্টেডি হয়ে রেস উইন করতে হবে। বাট ওই গল্প এখন মাথায় রেখে লাভ নাই, ঠিক আছে? কোনো খরগোশের কিন্তু খায়া দায়া কাজকামের অভাব পড়ে নাই যে কচ্ছপের জন্য সে দাঁড়ায় থাকবে। সো যারা তোমার থেকে আগায় আছে, তারা কিন্তু এমন না যে ওকে আমি তো অনেক আগে গেছি, আমার ওই বন্ধুরা তো পিছায় আছে, ওর জন্য আমি একটু ওয়েট করি, হ্যাঁ আমি একটু ঝিমাই, এখন এবার এই রোজায় আমি একটু ঝিমাই, ও একটু আমাকে ক্যাচ আপ করুক। ও কিন্তু তোমার চেয়ে আগাই যাবে। সো ওকে যদি ধরতে হয়, তোমাকে কিন্তু কী করতে হবে? ওর চেয়েও ডাবল স্পিডে আগাতে হবে। কচ্ছপ হয়ে লাভ নাই। ওই খরগোশ কচ্ছপের গল্প বাদ দাও, ইউ হ্যাভ টু বি রিয়েলি ফাস্ট। ওকে? কারণ সময় কিন্তু একদমই নাই তোমার, ইউর ডেজ আর নাম্বারড। তোমার পরীক্ষা 21 এপ্রিল, তার আগে একটা প্রপার প্ল্যান করো। এর মধ্যে রমজান আছে, রমজানের যে কয়দিন আছে তার মধ্যে কখন পড়বা? সেহরিতে পড়বা নাকি সেহরির পরে পড়বা নাকি তারাবির পরে পড়বা? যে কোনো একটা টাইম স্লট, ভালো একটা টাইম স্লট, 6 7 ঘন্টার একটা টাইম স্লট বের করে টানা পড়তে হবে, যাতে ফ্লো স্টেটটা রিচ করতে পারো। আদারওয়াইজ কিন্তু ওই যে খুচরা খুচরা করে পড়লে কিন্তু খুব একটা, হ্যাঁ ঠিক আছে দিনের বিভিন্ন সময় যখনই সময় পাবা পড়বা, বাট একটা যাতে টানা 6 7 ঘন্টার একটা স্লট থাকে পড়াশোনার জন্য, কারণ সময় তো নাই। সো এটা যেন সবসময় মাথায় থাকে।